বেশি চাইবো আল্লাহ আমাদের উপর তত বেশি খুশি হয়ে যাবে। বরং নবীজি কি বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয়, আর নূর নবীজি বলেছেন আল্লাহর কাছে যদি বান্দা না চায় আল্লাহ ওই বান্দার উপর রাগান্বিত হন। তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে কিনা? কিন্তু আল্লাহর কাছে চাইলে আগে কি করতে হবে? নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? পরে নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে। যেমন আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, ইযা সামি'তুমুল মুআদ্দিনু ফাকুলু মিসলা মা ইয়াকুলু, তোমরা যখন মুয়াজ্জিনের আযান শুনবা, আমরা মুয়াজ্জিনের আযান শুনি কিনা? আমরা মুয়াজ্জিনের আযান শুনি। নূর নবীজির হুকুম হচ্ছে মুয়াজ্জিনের আযান যখন তোমরা শুনবা, মুয়াজ্জিন যা বলে শোনার পর তোমরা সাথে সাথে সেটা মুখ দিয়ে বলবা, তোমরাও সেটা বলবা মুয়াজ্জিন বলার পর। এটা হলো আযানের জবাব দেওয়া, ঠিক কিনা? এরপর নূর নবীজি বলেছেন, তুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ হওয়ার পর আযানের দোয়া আছে কিনা? কথা বলেন আছে কিনা? নূর নবীজির হুকুম হচ্ছে যে আযান শেষ হওয়ার পর তোমরা সাল্লু আলাইয়া, তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তুম্মা সাল্লাল্লাহ, তারপর আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহর কাছে কিছু চাইবা, কিন্তু আগে কি করতে হবে? নূর নবীজির উপর দরুদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? নূর নবীজির উপর দরুদ শরীফ না পড়া পর্যন্ত কোন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। কে বলেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু নাম আমরা শুনেছি কিনা? উনি বলেছেন, ইন্না দুআ মাকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, দোয়াটা এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত কয়শো বছরের রাস্তা? জোরে বলেন, কয়শো বছরের? একটু কথা বলেন, অনেক ঠান্ডা পড়তেছে, মাঝে মাঝে কথা বলে ঠান্ডাটা একটু কম লাগবে, ঠিক কিনা? কথা বলে শরীর কি হয়? কথা বলে শরীর একটু গরম হয়। এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। 250 বছর রাস্তার পর একটা পর্দা আছে, যারা শুধু দোয়া চায় আল্লাহর কাছে। যারা কি চায়? মনে করেন ওয়াহাবিদের মতো বা কওমীদের মতো, যারা নবীজির দুরূদ শরীফ পড়তে পছন্দ করে না, শুধু আল্লাহর কাছে কি চায়? শুধু ডাইরেক্ট আল্লাহর কাছে এটা চায় সেটা চায়। 250 যারা শুধু আল্লাহর কাছে চায় কিন্তু নূর নবীজির উপর দোয়ার আগে এবং পরে, আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে না, তাদের দোয়াটা 250 বছর রাস্তা, 250 বছর পর যে একটা পর্দা আছে, ওই পর্দা অতিক্রম করে আল্লাহর কাছে যেতে পারে না। আল্লাহর কাছে আপিলটা কি হয় না? পৌঁছায় না। পৌঁছানোর পরেই না আপনার অ্যাপ্রুভাল হবে, অনুমোদন হবে নাকি না হবে সেটা প্রশ্ন আসবে। এখন যদি দোয়াটা নাই পৌঁছায়, আল্লাহ কি কবুল করবে? মনে করেন আপনি একটা ডিসি অফিসে একটা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনটা ডিসি কার কাছে, কার বরাবর করলেন? ডিসি বরাবর। কার বরাবর? কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ডিসি সাহেব দেখেই নেন, ডিসি সাহেবের হাতে পৌঁছায় নাই। এখন এটা কবুল হওয়ার, এটা অ্যাপ্লিকেশনটা মঞ্জুর হওয়ার কোনো রাস্তা আছে? ডিসি সাহেব তো পাই নাই। ডিসি সাহেব যদি পাই তো পাওয়ার পরেই না এটা অ্যাপ্রুভাল করবে নাকি না করবে, ঠিক কিনা? তো যারা দুরূদ শরীফ পড়ে না, এটা আল্লাহর কাছে তাদের দোয়াটা, হাত্তা তুসাল্লি আলা নবিকা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নূর নবীজির উপর দুরূদ শরীফ না পড়া পর্যন্ত দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে আগে পরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? ভাই আমার একটা হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস, সাহাবী ফুদায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন, আমরা একদিন সাহাবীরা নূর নবীজির সাথে বসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমরা নূর নবীজির সাথে সাহাবায়ে আমরা বসেছিলাম। ইদ দাখালা রাজুলুন ফাসাল্লা ফাকালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এমন সময় একটা লোক আসলো, এসে নামাজ পড়লো। নামাজ পড়ার পর সে বলল, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। নামাজটা শেষ করেই সে আল্লাহর কাছে দোয়া চাওয়া শুরু করলো। কি শুরু করলো? আল্লাহর কাছে চাওয়া শুরু করলো। আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিলেন, আজিবতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি, তুমি কেন এত তাড়াহুড়া করছো? ইযা সাল্লাইতা ফাতাআদতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা উদউহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেন, হে সাহাবী, তুমি তাড়াহুড়া করছো কেন? তাড়াহুড়া করা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? মনে রাখবেন, ভালো কাজগুলি কিভাবে করতে হবে? আমরা যে কাজগুলি করি আস্তে আস্তে করতে হবে। কিভাবে করতে হবে? আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, মিসকাত শরীফের হাদিস, আল আমালাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। আল আমালাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। নূর নবীজি বলেছেন, তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে।
নাউজুবিল্লাহ বলেন না। তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে, আর ধীর স্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে। যেটা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা ভালো কিনা? আল্লাহর পক্ষ থেকে কি আসে? ধীর স্থিরতা। আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। কিন্তু 3টা কাজ ছাড়া আমাদের নবী নুরানি জামান মওলভী বলে দিয়েছেন, কয়টা কাজ ছাড়া? 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করবা। যেমন আমাদের নবী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু ডেকে বলেছেন, ইয়া আলী সালাতুন লা তুওয়াখিরহা, হে আলী 3টা কাজ তুমি তাড়াতাড়ি করে ফেলবে। কয়টা কাজ? 3টা কাজ